হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে তৈরি করব পনিরের একটা খুব ফেমাস রেসিপি, পালং পনির। শীতকালে আমরা সকলেই পালং পনির খেতে পছন্দ করি এবং এটা খুব ইজি প্রসেসেই হয়ে যায়। আজ এখানে খুব সিম্পলভাবে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির আপনাদের করে দেখাবো। প্রথমে আমি নিয়েছি 500 গ্রামের মতন পালং শাক, একটা বড় সাইজের টমেটো এবং পেঁয়াজ কুচি, 5 থেকে 6টার মতন আদা এবং রসুনের স্লাইস। নেক্সট আমি 250 গ্রামের মতন পনির নিয়ে এটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটা কড়াতে আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 পিঞ্চের মতন গোটা জিরে। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়ে আমি দিয়ে দেব আদা রসুনের স্লাইস এবং টমেটো কুচি। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। এখন একটা পাত্রে গরম জল করে আমি পালং শাকটা সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর সেদ্ধ করা পালং শাকটা আমি স্ট্রেনারে ছেঁকে নেব। পালং শাকের কালারটা যাতে ইনট্যাক্ট থাকে তাই 2 মিনিটের জন্য এটাকে আমি কিছু আইস কিউব এবং ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তারপর এই সেদ্ধ করা পালং শাকটাকে আমি মিক্সারে 2টো কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি। এখন আমরা পালং পনির করার ফাইনাল স্টেপে চলে আসব। একটি কড়ায় 2 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে সেখানে আমি দিয়ে দেবো 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো এবং 1 পিঞ্চের মতন কাশ্মীরি রেড মির্চ পাউডার। এখন গ্যাসের ফ্লেমটা আমরা একেবারে লোতে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। নেক্সট আমি এখানে অ্যাড করে নিয়েছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্ট। এটাকে আমরা মিডিয়াম ফ্লেমেই 5 মিনিটসের মতন কড়াতে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো এটাকে আমরা ঢেকে কুক করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আরও 5 মিনিটস মতন আমি এটাকে ঢেকে কুক করে নেব। মশলাটা আমার খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পালং শাকের পেস্ট। মশলা এবং পালং শাকের পেস্টটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। পালং শাকের পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি আরও 5 মিনিটসের মতন এটাকে ঢেকে কুক করে নেব। এরপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপের মতন জল। আপনারা যেরকম থিকনেস চান সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দেওয়া হয়ে গেলে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে এটাকে কুক করে নেব। ফাইনালি আমি এখন অ্যাড করে নিয়েছি কেটে রাখা পনিরটা। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করেছি, আপনারা ভেজেও নিতে পারেন।
পনির দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিটসের মতন ঢেকে এটাকে আমরা কুক করে নেব। পালং পনির আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম। ফাইনালি পালং পনির আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। ফার্স্ট থেকে এটাকে খুব একটা গাঢ় রাখবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটার থিকনেসটা একটু বেড়ে যাবে। আজ আমরা এখানে খুব সিম্পলভাবে তৈরি করে নিলাম শীতকালের একটা সুস্বাদু রেসিপি পালং পনির। চলুন এটাকে গরম গরম সার্ভ করে নিই। এই পালং পনিরটা আপনারা পরোটা, নান, কুলচা এই সব কিছুর সাথেই খেতে পারেন। বাড়িতে একবার পালং পনিরটা এভাবে বানিয়ে দেখবেন, সবাই খেয়ে খুব খুশি হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।